সালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটা তাদের জন্য যারা আমার চ্যানেল এবং পেজের মধ্যে কমেন্ট করছেন যে ভাই আপনি ডিবির এসির তার, হিটারের তার, সকেটের তারগুলো কীভাবে টানে আপনি একটু দেখাবেন। ভিডিওটা শুধু তাদের জন্য ভিডিওটা করা, তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কীভাবে আসলে তারগুলো টানতে হয় আপনাদেরকে দেখাইতেছে। সর্বপ্রথম বলুন, দেখেন এটা হচ্ছে গিয়া 24 পেজ থ্রি পেজের ডিবি এটা, ঠিক আছে। কেউ 24 পেজ বলে, কেউ বলে আবার কেউ বলে 8 ওয়ে। 8 ওয়ে বলতে বলতে হিসাব করে কোনটা 8 3 8 24 এইভাবে হিসাব করে আর কি। সর্বপ্রথম আপনাকে থ্রি পেজের ডিবির মধ্যে হিসাব করতে হবে কালার কোডটা। দেখেন এখানে লাল লাল আছে, এই যে দেখেন ব্লু আছে, হলুদ আছে। আপনাকে হিসাব করতে হবে লাল কয়টা, ব্লু কয়টা, হলুদ কয়টা। এখানে যেহেতু 24, 8টা করে হাইস্ট 8টা করে টানতে পারবেন আপনি, ঠিক আছে। 8টা করে, লাল হাইস্ট 8টা, ব্লু হাইস্ট 8টা, ইয়েলো হাইস্ট 8টা। কম হলেও সমস্যা নাই, কিন্তু 8টার অধিক হতে হবে, করতে পারবেন না। 8এর অধিক যদি আপনি করেন সেটা আদি বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে এখানে কোনো ইঞ্জিনিয়ার নাই, মহাদ্দেশ নাই, কোনো পাসিং নাই, চেক নাই, সেক্ষেত্রে আপনি যদি বেশি টানেন কোনো সমস্যা নাই। যেখানে আমাদের এখানে দেখেন ইঞ্জিনিয়ার চেক করবে, তারপরে যদি যায় মেগার দিয়ে চেক করার পরে যদি কোনো সমস্যা হয় এখানে আর কারেন্ট ঢুকবে না। তো এখানে খুব হুঁশিয়ারভাবে কাম করা লাগে, এটা সবসময় মাথাতে থাকে। আর দেখেন আমরা লাইটের যে উপর থেকে আসছে লাইটগুলো, এগুলো আমরা টানছি 2.5 মেইনটা, আর সকেটেরটাও টানছি 2.5। এসি 4 mm, হিটার 4 mm, আর কিচেনের জন্য কুকার এটা হচ্ছে গিয়ে 6 mm, ঠিক আছে। এবার ওয়্যারটা কীভাবে সুইচ পর্যন্ত যায় সেটা আপনাদের দেখাবো। এখানে ডিবির থেকে একটা দিয়ে আপনাকে দেখা যাবে, এই যে লাল তারটা এটা হচ্ছে গিয়ে হিটারের। আর একটা জিনিস বলে রাখি, দেখেন হিটার আমার এটার মধ্যে ট্যাপ মারছে। ট্যাপের উদ্দেশ্য এই কারণে যতগুলো হিটার আছে সবগুলোর মধ্যে আরসিটি হবে। এই যে একটা হিটার, এই যে ট্যাপ মারছে একটা হিটার, এই ট্যাপ মারছে একটা হিটার। এখন ট্যাপটা মারলে পরবর্তীতে কী হয়, ডিবি ড্রেসিংয়েরটা সময় আছে না, কারেন্ট দিয়ে চেক করা লাগে না। এই ডিবির থেকে প্রথমে নামবো, এই দেখেন নিচে পাইপিং দিয়ে নামছে, এই যে দেখেন নামছে। আমি পিছনের রুমটা দিয়ে আপনাদেরকে দেখাই। ডিবির থেকে আসছে এই সুইচ বোর্ডে এই পেজটা আসছে, এই যে হলুদ পেজটা, এই যে এটা ডিবির থেকে আসছে। আবার এই যে এই তারটা হচ্ছে কি আউট, এটা চলে যাবে এসি, এটা হচ্ছে একটা এসি সুইচ। এই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন ওইখানে, ওই যে দেখেন তারটা লড়তেছে, আমি লাড়তেছি যে, এটা হচ্ছে কি এখানে এসি বসে। তো এটা হচ্ছে এসির আউট। এই যে দেখেন এর আউটটা এখানে একটা ডিবির থেকে আসছে, কালো হোয়াইট গ্রিন বা প্লাস ফেজ। আর এটা হচ্ছে কি এসির থেকে আসছে, ঠিক আছে। সেম হিটারের বেলাও সেম, সকেটের বেলাও সেম। আর সকেট কীভাবে টানছে দেখেন, এই দেখেন সকেট এখানে দুই দিকের থেকে তার আসছে। এই তারটা আসছে ডিবির থেকে, এখানে আবার আরেকটা তার আসছে, এটা ডাইরেক্ট সিধে এভাবে চলে গেছে। দেখেন পাইপ ওই যে ওই সকেটটার মধ্যে গেছে, এখান থেকে আরেকটা সকেট আসছে এই যে এখানে, ঠিক আছে। এইভাবে সকেট একটার থেকে একটা লুপিং। এই যে দেখেন আবারও বলতেছি আপনাদেরকে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা নাকি থ্রি ফেজের ডিবির ওয়ারিংটা নেন তারা অবশ্যই ফলো রাখবেন কালার কোডটা। কালার কোডের ক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে যে যদি 24 পেজের ডিবি হয় তাহলে 3 8 8 24, প্রত্যেকটা কালার কোডে 8টা করে, 8টার অধিক হতে পারবে না, ঠিক আছে। এটা সবসময় মাথাতে রাখবেন, ধন্যবাদ। আর যদি 36-এর হয়, 36 মতলব কেউ বলে 12-এ, 12 যদি আপনি বলেন বা 36 বলেন, ওই ক্ষেত্রে লাগবে 12টা করে, প্রত্যেকটা কালার কোড 12টা করে। 12টার অধিক হলে আপনার হবে না, ইঞ্জিনিয়ারে ভুল ধরবে। এটা অবশ্যই মাথা রাখবেন। ধন্যবাদ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এই যে দেখেন সবগুলো পাইপ, কেবল এখনও টানি না, এই যে কেবলের পাইপ এই যে এখানে নিচে আছে, এখান থেকে কেবল উঠবে, এখান থেকে কেবল টিভির মধ্যে উঠবে। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।